আম রপ্তানি নিয়ে এবছরও দুশ্চিন্তায় রাজশাহীর চাষি ও ব্যবসায়ীরা। রপ্তানির ক্ষেত্রে দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাজধানীর শ্যামপুরের সেন্ট্রাল প্যাকিং হাউসে আম নিয়ে যেতে হয়। এতে পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি অনেক আম নষ্ট হয়। কৃষি উপদেষ্টার সঙ্গে কথা বলে রাজশাহীতে আম প্যাকেজিং ইউনিট চালুর চেষ্টা করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। রাজশাহী থেকে প্রতি বছর বিপুল পরিমাণ আম রপ্তানি হলেও নেই কোনো প্যাকেজিং হাউস। ফলে বাগান থেকে প্যাকেজিংয়ের জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকা শ্যামপুরের সেন্ট্রাল প্যাকিং হাউসে নিতে হয় আম। চাষি ও ব্যবসায়ীরা বলছেন, রাজশাহীতে প্যাকেজিং হাউস প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের হলেও তা পূরণ হচ্ছে না। আমাদের আসলে প্যাকিং হাউস নেই সেরকম, কারণ আমাদের আমগুলো এখান থেকে যায় ঢাকা শ্যামপুরে, সেখান থেকে আবার প্যাক করে এয়ারপোর্টে আসতে হয়। এটা বিরাট ব্যারিয়ার। এইভাবে যদি আমের রপ্তানি একটা কাঁচা মাল এভাবে যেতে, আমের তো এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করতে লাগলে কিছু আম নষ্ট হয়ই। সেটা আবার দেখা যাচ্ছে যে শ্যামপুরে ওখানে প্যাকিং হাউসে কিছু আম ওরা বেশি আলাদা করছে, ওইগুলো আবার বিক্রি করা যায় না। ওইগুলো আবার শ্যামপুর থেকে এনে মার্কেটে দিলে সেটার প্রাইস অনেক কমে যায়। তো এই ব্যারিয়ারগুলো যদি দূর করা যায়, যদি আমাদের যেহেতু উত্তরবঙ্গেই আমের একটা হাব, আমরা চাই যে একটা স্বয়ংক্রিয় প্যাকিং হাউস উত্তরবঙ্গে হোক, এবং হলে এখান থেকে যদি আমরা বিমানে সরাসরি আমরা এক্সপোর্ট করতে পারি, তাহলে আমের এই এক্সপোর্ট বাড়ানো সম্ভব। তাছাড়া এটা কখনোই সম্ভব হবে বলে আমার মনে হয় না। সরাসরি আমরা রাজশাহী থেকে আম রপ্তানির জন্য ব্যবস্থাপনাগুলো পাই, যেমন এখান থেকে আমরা প্যাকেজিং, এখান থেকে আমরা কার্গোতে ডাইরেক্ট দিব, এখান থেকে আমরা যদি বিমানের প্যাকিংগুলো করতে পারি তাহলে আমাদের এখান থেকে আম রপ্তানির জন্য অনেক সুবিধা। এই আম আমরা প্রতি বছরই রপ্তানি করে থাকি, কিন্তু দেখা যাচ্ছে যে বাগান থেকে যখন আমরা আম নিয়ে আসি সুন্দরভাবে আমরা বোটা কেটে সুন্দরভাবে যখন ওখান থেকে কোনো গাড়িতে হোক যে কোনো জায়গা ক্যারিং করে আমরা যখন নিয়ে আসি, দেখা যাচ্ছে যে নড়াচড়ার কারণে কিছু বোটা ভেঙে গেল, কষ বের হলো, সেটা কিন্তু এসে আমাদের এখানে বাতিল হয়ে যায়। আম রপ্তানিকারকদের দাবি পূরণে রাজশাহীতে আম প্যাকেজিং ইউনিট চালুর চেষ্টা করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। উপদেষ্টা মহোদয়, সচিব স্যার আমাদের ডিডি স্যারকে ফোন করেছিলেন যে আমাদের আম, যেহেতু রাজশাহী জেলায় আম এবং অন্যান্য ফসলের নতুন নতুন কোনো কর্মসূচি নেওয়া যায় কিনা। এই ক্ষেত্রে আমার স্যার কিন্তু এ ধরনের একটা প্রস্তাবনা, এ ধরনের প্রস্তাবনা আমাদের পাঠানো হয়েছে। দেখা যাক যদি এটা একনেকে পাস হয় বা হয়, তবে আমরা মাঠ পর্যায়ে আমরা এটাকে বাস্তবায়ন করব। ফল গবেষকরা বলছেন, বাড়তি লাভের জন্য রাজশাহীতে প্যাকেজিং হাউস প্রতিষ্ঠার পাশাপাশি প্রক্রিয়াজাত আম রপ্তানিতে গুরুত্ব দিতে হবে। প্রক্রিয়াজাত করে এটি যদি বিভিন্ন প্রসেস করে যদি বোতলজাত করে বা বিভিন্ন, সেটি একটা অবশ্যই একটি ভালো পদ্ধতি, এবং সরকারিভাবে যদি এই এলাকায় করা সম্ভব হয় তাহলে সেটি কৃষক ভাইদের জন্য অত্যন্ত সুখবর হবে, আরও দাম পাবে বা সবাই আরও আগ্রহী হবে এই আম চাষ করার জন্য। রাজশাহী জেলা থেকে এবছর আম রপ্তানির লক্ষ্যমাত্রা প্রায় 700 মেট্রিক টন। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।